মাত্র ১ কাপ গরুর দুধ এবং ১টি ডিম দিয়ে আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে রসালো রসে ভরা মিষ্টি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি। আমি আপনাদের জন্য খুবই সহজভাবে একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করতে ভুলবেন না। মিষ্টি তৈরি করার জন্য এখানে নিয়েছি ১ কাপ গুঁড়ো দুধ, আর এতে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার। অবশ্যই এখানে বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মিষ্টিগুলো খুব ভালো ফুলবে। আর যদি এর থেকে বেশি গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি তৈরি করেন তাহলে ১ টেবিল চামচ বা তা কিছুটা বেশি দিয়ে মিষ্টিগুলো তৈরি করে দিতে পারেন। তবে বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মিষ্টি কিন্তু আবার খুলে যেতে পারে। তো গুঁড়ো দুধের সাথে ঘিটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, এভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন গুঁড়ো দুধের মিশ্রণটা আমি এক সাইডে রেখে দিয়ে একটি বাটিতে একটি ডিম নিয়ে এটাকে খুব ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নেব। এই তো ডিমটি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এই ফেটানো ডিমটি দিয়ে দিব গুঁড়ো দুধে। এখানে যে আমি ডিমটি নিয়েছি এই ডিমটি মাঝারি সাইজের, তো এখানে আমার পুরো ডিমটি লাগবে। আমি অল্প অল্প করে তাও দিচ্ছি আর মেখে দিচ্ছি। ১ কাপ গুঁড়ো দুধের জন্য একটি ডিমে পারফেক্ট, তাই আপনারাও চেষ্টা করবেন ১ কাপ গুঁড়ো দুধের জন্য অবশ্যই একটি ডিম দেওয়ার জন্য। করে মিষ্টি তৈরি করলে মিষ্টিগুলো পারফেক্ট হবে এবং মিষ্টিগুলো ছিঁড়ে দিলে আর খুলবে না। ডিম আর গুঁড়ো দুধ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটাকে মাখাতে মাখাতে এক পর্যায়ে দেখা যাবে যে এটা হাতের সাথে লেগে আসছে, খুবই আঠালো হয়ে গেছে। আর এই ডোটাকে যখন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হবে, আর পরবর্তীতে এটাকে আবার মাখাতে গেলে দেখা যাবে যে এটা অনেকটাই শক্ত হয়ে গেছে। তাই ঘাবড়ানোর কিছু নেই, এই ডোটাকে একটু নরম অবস্থায় রেখে দিতে হবে। এটাকে বেশি শক্ত করা যাবে না, শক্ত করলে মিষ্টি শেপগুলো সুন্দর হবে না। এখন এই ডোটাকে আমি রেখে দিয়েছিলাম ১০ মিনিটের জন্য রেস্টে একটা বাটিতেই ঘুরে। আর ১০ মিনিট পরে দেখতেই পাচ্ছেন এই ডোটা কতটাই শক্ত হয়ে গেছে। এখন এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। খুব ভালোভাবে মথে নেওয়ার পরে এটাকে একেবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যতটা সফট হবে মিষ্টি তৈরি করলে মিষ্টির শেপটি ততটাই সুন্দর হয়। আমি খুব ভালোভাবে এটাকে মথে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। ২ হাতের তালুর সাহায্যে এটাকে হালকা একটু ঘষে ঘষে সুন্দর করে মিষ্টি শেপগুলো তৈরি করে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি শেপগুলো তৈরি করে নিতে পারেন। আমি আজকে একটু লম্বা লম্বে মিষ্টিগুলো তৈরি করে নেব। তো আমি সবগুলো মিষ্টি একইভাবে তৈরি করে নিচ্ছি। এভাবে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে মিষ্টিগুলো তৈরি করার সময় উপর দিয়ে যেন ফেটে না যায়, এতে করে মিষ্টিগুলো যখন ছিঁড়ে দেওয়া হবে তখন কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি সবগুলো মিষ্টি কিন্তু তৈরি করে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো ছিঁড়ে দেওয়ার পালা। আর তার জন্য প্রথমে আমি চুলে একটি তেল বসিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ চিনি, আর এই চিনির সাথে দিয়ে দিচ্ছি ৫ টেবিল চামচ পানি। এখন এই পানির সাথে চিনি খুব ভালোভাবে গলিয়ে নিব। চুলা জালটি মিডিয়ামে রেখে নিয়ে চিনিটি দিয়ে আমরা ক্যারামেল তৈরি করে নিব। যখন এটাকে ফুটে উঠবে তখন অনবরত নাড়াচাড়া করতে হবে। এটা নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। এটা যদি নাড়াচাড়া বন্ধ করা হয় তাহলে কিন্তু ক্যারামেলটা খুব ভালোভাবে তৈরি হবে না। এটা যখন হালকা লালচে কালার হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি ১৫ লিটার তরল দুধ। দেওয়ার পরে দেখা যাবে যে ক্যারামেলটা অনেকটাই শক্ত হয়ে গেছে, এতে ঘাবড়ানোর কোনো কিছুই নেই। এটা যখন আস্তে আস্তে নাড়াচাড়া করা হবে তখন দেখা যাবে এটা গলতে শুরু হয়। আর এই ক্যারামেলটা গলার পরে দেখা যাবে যে দুধের মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। মিষ্টি তৈরি করার জন্য সেটাটা অবশ্যই পাতলা করতে হবে। এখন এই ১৫ লিটার দুধের সাথে আমি হাফ লিটার পানি দিয়ে দিচ্ছি। এতে করে শিরাটা অনেক পাতলা হবে এবং এতে মিষ্টি দিলে মিষ্টিগুলো খুব সহজে ফুলে যাবে। এখন এই লিকুইডটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, আর অপেক্ষা করব এটা বলক ওঠা পর্যন্ত। যখন এটা খুব ভালোভাবে বলক উঠে যাবে তখন এতে আমরা চিনি দিয়ে দিব। তা আমি এখন এতে দিয়ে দিচ্ছি ১ কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি যেহেতু এখানে আগে কিছুটা চিনি দিয়ে ক্যারামেল তৈরি করেছি তাই মিষ্টির পরিমাণটা একটু কম দিয়েছি। এখন এই চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। চিনিটা যখন খুব ভালোভাবে গলে যাবে এবং এই লিকুইডটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এতে দিয়ে দিব ফ্লেভারের জন্য ৪-৫টি এলাচ। এলাচগুলো মুখ ফেটিয়ে তারপরে দিয়ে দিয়েছি, এতে করে এলাচের খুব একটি সুন্দর ফ্লেভার দুধের সাথে ছড়াবে। এখন এই এলাচগুলো দেওয়ার পরে কিছুক্ষণ বলক তুলে তারপরে আমি এতে দিয়ে দিব মিষ্টিগুলো। এখন আমি একটা একটা করে মিষ্টি এই দুধের শিরায় দিয়ে দেব। তাই আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি দুধের শিরা।
আর আমি প্রথম থেকে এখন পর্যন্ত চুলার জালকে কিন্তু একই ফ্লেমে রেখেছি। এটাকে কিন্তু কমানো বাড়ানো যাবে না, একই অবস্থায় রাখতে হবে। মোট কথা মিষ্টিগুলো তৈরির ক্ষেত্রে অবশ্যই চুলার জালটা ঠিকভাবে রাখতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে রেখে দিব, ভাবে এটাকে 5 মিনিটের মতো কুক করে নিব। আর এরই মাঝে যদি দুধটা উপরে উপচে পড়ার মতো পরিস্থিতি হয় তাহলে ঢাকনাটা তুলে আবার লাগিয়ে দেব। এইভাবে দুধ উপরে উপচে উঠলে ঢাকনাটা তুলে ধরবো, আবার পরক্ষণে দিয়ে দেব। এভাবে করতে করতে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। এখন পাতিলের হাতল ধরে একটু ঘুরিয়ে নিচ্ছে, এভাবে একটু ঘুরিয়ে দিলে মিষ্টিগুলো আর ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই। আর এই পর্যায়ে আমার মিষ্টিগুলো কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি কিন্তু চুলা থেকে নামানোর আগে একবার দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কেমন ফুলেছে। এই মিষ্টিগুলো যেহেতু গুঁড়ো দুধ এবং ডিম দিয়ে তৈরি, তাই এগুলো কুক হতে বেশি একটা সময় লাগে না এবং খুব নরম তুলতুলা হয়। আমি কিন্তু মিষ্টিগুলো তুলে এখন সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে এবং কতটা সুন্দর ফুলেছে। আর মিষ্টিগুলো একেবারে নরম তুলতুলে রসালো হয়েছে। এখান থেকে যদি আমি একটি মিষ্টি ভেঙে দেখাতে পারতাম আমার প্রিয় দর্শক বন্ধুদেরকে, তাহলে বুঝতেন এটা কতটা নরম এবং রসালো হয়েছে। তবে দুঃখের বিষয় আমার ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তাই দেখাতে পারি নাই। আশা করি সহজের মধ্যে আবার আজকের এই মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।